আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান। কৃষক ভাইদেরকে শুভেচ্ছা এবং কি ফ্যামিলিগতভাবে কৃষক ভাইদেরকে শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনি পারিবারিকভাবে গ্রামে হোক শহরে হোক এবং কি শহরে বা গ্রামের বিল্ডিংয়ের ছাদে টপে এই এই কার্যকলাপ আপনি প্রয়োগ করতে পারেন এবং কি আপনার ফ্যামিলির সবজির চাহিদা আপনি মেটাতে পারেন। আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে একটা চাল কুমড়ার জানলার ভিডিও। আমাদের গ্রামে চাল কুমড়া যে আপনার মাচা তৈরি করা হয়, এই মাচাকে জানলা বলে থাকি আমরা। আর এই চাল কুমড়ার আগেও এই জানলাতে, এই মাচাতে একটা চাষ করা হয়েছিল, সেটা হচ্ছে শশার চাষ করা হয়েছিল। সে শশার পরে যেখানে হচ্ছে বীজ রোপণ করা হয়েছিল, সেই জায়গাতে আরেকটু গোবর সার মিশিয়ে, কিছুটা সার মিশিয়ে উর্বরতা করে আপনি সেখানে আবার অন্য কিছু চাষ করতে পারেন। তো দর্শক, ঠিক ওই অনুযায়ী এখানে চাষ করা হয়েছে চাল কুমড়া। আপনার একটু উপস্থিত জ্ঞান যদি আপনি প্রয়োগ করেন, আপনি দ্বিতীয়বারের মতো ওই স্থানে যে কোনো বীজ প্রয়োগ করে সেখানে হচ্ছে রোপণ করে আপনি যে কোনো ধরনের ফসল ফলাতে পারেন এবং কি পরিবারের সবজির চাহিদা মেটাতে পারেন। আপনি অর্থ সঞ্চয় না করে বিরত থাকতে পারেন, নিজের খাদ্যতে নিজেই স্বয়ংসম্পূর্ণ হতে পারেন। দেখুন, একটা বিল্ডিংয়ের ছাদে যদি আপনি টপে এ ধরনের আপনি কোনো ধরনের বীজ, করলা হোক, চাল কুমড়া হোক, লাউ হোক, আর মানে আপনার সিম হোক, যেটাই আপনি চাষ করে থাকেন না কেন, আপনি কিন্তু আপনি ফ্যামিলির যে আপনার ঘাটতিটা আছে, সবজির ঘাটতি, সেখান থেকে অনেকটাই আপনি সেভড হতে পারবেন। আপনি ইচ্ছা করলে সকল ধরনের যদি আপনি সবজির চাষাবাদ করতে পারেন, তাহলে আপনার আর হাটে যেতে হবে না, বাজারে যেতে হবে না কোনো ধরনের সবজি কেনার জন্য। দর্শক, দেখতেই পারছেন এখানে হচ্ছে এই ডোগাটা এখন কাটিং দিয়ে দেওয়া হচ্ছে। ডোগাটা যে ছিঁড়ে নেওয়া হলো, এটাকে বলে ওয়ান কাটিং। আর এই কাটিং দিলে কি হবে, এখান থেকে আরও 2-3টা আপনার ডোগা বের হবে। আর এভাবে যদি ডোগা বের হতে থাকে, তাহলে হচ্ছে এই গাছটা আরও ডোগাতে পরিপূর্ণ হবে, ফুল বেশি আসবে, আপনার ফসলটা ভালো মতো আপনার বৃদ্ধি পাবে। আপনি স্বয়ংসম্পূর্ণ আকারে আপনি মনে করেন যে এখানে স্বয়ংসম্পূর্ণতা লাভ করতে পারবেন। আপনি যদি এ ধরনের কাটিং আপনি প্রত্যেকটি ডোগাতে আপনি যদি দিয়ে থাকেন, আপনার এই মাচাতে যে গাছগুলি আছে, এখানে যদিও বা সেরকম সেরকমভাবে গাছ বৃদ্ধি পায় নাই, আপনি যদি এই ধরনের কাটিং প্রয়োগ করে থাকেন, তাহলে আপনার 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার জানলা ভরে গেছে ডোগাতে। আমরা বসে না থেকে যদি আমরা কোনো না কোনো কিছু করি, আমাদের হচ্ছে পরিত্যক্ত জায়গাগুলিতে একটু উর্বরতা করে নিয়ে, তাইলে কিন্তু আমাদের দেশের লাভ হবে, পরিবারের জন্য লাভ হবে, আমাদের হচ্ছে অর্থ বেঁচে যাবে। আমরা যখন যে যাই না করি কেন, চাকরি করি, ব্যবসা করি, যাই করি, আমরা সকল সময় কৃষির মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমরা হচ্ছে জাতি হিসেবে আমরা গর্ব করতে পারবো যে আমাদের একটা নিজের বৈষম্যতা আছে, নিজের খাদ্য নিজেই হচ্ছে আমরা উৎপাদন করতে পারি। আমরা অন্য কোনো দেশের উপরে, অন্য কোনো কান্ট্রির উপরে আমরা নির্ভরশীল না। চলুন দর্শক, আমরা বসে না থেকে আমরা কোনো না কোনো কিছু করার চেষ্টা করি, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সবার খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ। আর আপনারা সকল সময় কিছু করার চেষ্টা করুন, কোনো সময় বসে থাকবেন না, সকল সময় কিছু করুন। শেষ সময় দেখবেন আপনার জীবনে সন্তুষ্ট অনুভব করতে পারবেন।